আসসালামু আলাইকুম। ড্রিম জার্নি বিডির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আয়তনের বিচারে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর একটি মালদ্বীপ। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই রাষ্ট্রটি 1200-র বেশি পৃথক দ্বীপের সমন্বয়ে গঠিত। এই দ্বীপগুলোর সম্মিলিত আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার বা 115 বর্গ মাইল। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিলুপ্তির আশঙ্কায় থাকা মালদ্বীপ সম্পর্কে ড্রিম জার্নি বিডির আজকের এই পর্বে আমরা আপনাদের বিস্তারিত জানাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, স্বর্গের দ্বীপ, প্রকৃতির কন্যা, সৌন্দর্যের রানী, পৃথিবীর অন্যতম নয়নাভিরাম ও অপরূপ রূপের দেশ মালদ্বীপ। বিধাতা যেন এখানে দুই হাত ভরে প্রকৃতির রূপে কল্পনাতীতভাবে সাজিয়েছেন, যা দুনিয়া জোড়া মানুষকে মুগ্ধ করে ও টানে। এখানে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের টুনা মাছ পাওয়া যায় বলে মালদ্বীপকে টুনাকন্যাও বলে থাকেন অনেকে। মালদ্বীপের মূল আকর্ষণ হলো এর সরল, শান্ত ও মনোরম পরিবেশ। আদিম সমুদ্র সৈকত ও ক্রান্তীয় প্রবাল প্রাচীর। এখানকার সমুদ্রের রং অতি পরিষ্কার, পানির রং নীল, বালির রং সাদা। ছোট ছোট দ্বীপগুলো যেন নানান রঙের মাছের অ্যাকোয়ারিয়াম। জলরাশির দিগন্ত জোড়া সমুদ্র বক্ষ, সমুদ্র গর্জন, বায়ুপ্রবাহ যেন তাদের নিজস্ব কণ্ঠস্বর ক্ষণে ক্ষণে পরিবর্তন করে পর্যটকদের অশান্ত মনকে শান্ত করে। হতাশা দূর করে উচ্ছলতা ফিরিয়ে দেয় আর মুগ্ধতায় ফিরিয়ে দেয় মনপ্রাণ। যারা সমুদ্র পছন্দ করেন, নির্জনতায় হারিয়ে যেতে চান, সমুদ্রের অবগাহনে নিজেকে স্নান করাতে চান, প্রকৃতির সুশোভিত ও অপরূপ সৌন্দর্যের সুরাপান করতে চান, তাদের জন্য মালদ্বীপই হচ্ছে আকর্ষণীয়, প্রিয় ও আদর্শ স্থান। শ্রীলঙ্কা থেকে আনুমানিক 400 মাইল দক্ষিণ পশ্চিমে প্রায় 1200টি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে ভারত মহাসাগরের তীরে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আনুমানিক প্রায় 6 কোটি বছর আগে এই দ্বীপগুলো সৃষ্টি হয়েছিল। ভারত মহাসাগরের ওই অংশে ডুবে থাকা একাধিক আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে এই স্থলভাগের ভিত্তি স্থাপিত হয়েছিল। ওই সময় নির্গত লাভার উপর পরবর্তীতে প্রবাল নামে এক ধরনের জীব বংশবিদ্যা শুরু করে। এক প্রজন্ম মৃত প্রবালের উপর পরবর্তী প্রজন্ম প্রবাল জন্ম নেয়। এভাবে প্রবালের স্তূপ উঁচু হয়ে সমতল পৃষ্ঠে নতুন দ্বীপের জন্ম দেয়। মালদ্বীপ নামের পরিচিত দ্বীপগুলো এভাবেই তৈরি হয়েছিল। অবাক করার বিষয় হলো, মালদ্বীপের অন্তর্গত 1200-র বেশি দ্বীপের মধ্যে মাত্র 200টি দ্বীপে জনবসতি রয়েছে, আর মাত্র 20টি দ্বীপে 1000-এর বেশি মানুষ বসবাস করেন। ধারণা করা হয় এই দ্বীপগুলোতে প্রথম মানুষের আবির্ভাব ঘটে অন্তত 2500 বছর আগে। মালদ্বীপের ইতিহাস ও ঐতিহ্য খুবই প্রাচীন। সংস্কৃত শব্দ দ্বীপমালা শব্দ থেকেই মালদ্বীপ। আবার কারো কারো মতে মালদ্বীপ হচ্ছে দ্বীপরাজ্য। কারো কারো ভাষায় এটি মহলদ্বীপ। মহল অর্থ প্রাসাদ। দ্বাদশ শতক থেকেই মালদ্বীপে মুসলিম শাসন চলছে। 1183 খ্রিস্টাব্দে ইবনে বতুতা মালদ্বীপ ভ্রমণ করেছিলেন।
1153 থেকে 1953 অবধি প্রায় 800 বছর 92 জন সুলতান নিরবিচ্ছিন্নভাবে শাসন করেন দ্বীপটি। বিভিন্ন সময় পর্তুগিজ ও ব্রিটিশরা পর্যটক হিসেবে কখনো কখনো বাণিজ্য কুঠি স্থাপন, কখনো ব্রিটিশ সামরিক ঘাঁটি স্থাপনের জন্য এখানে আসে। 1965 সালের জুলাই মাসে মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং 1968 সালে সালতানাতে মালদ্বীপ থেকে রিপাবলিক মালদ্বীপে পরিণত হয়। 2019 সালের আদমশুমারি অনুযায়ী মালদ্বীপের বর্তমান জনসংখ্যা 5 লাখের বেশি। এর প্রায় শতভাগই মুসলমান। বিস্ময়কর ব্যাপার হলো, দক্ষিণ এশিয়ায় বিভিন্ন রাষ্ট্র ও অঞ্চলের মধ্যে এই মালদ্বীপেই সবার শেষে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে। খ্রিস্টাব্দ 7ম শতকে আরব বণিকরা ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত মালাবার দ্বীপপুঞ্জে ইসলামের বাণী পৌঁছে দিয়েছিল। প্রায় একই সময়ে আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিমও ভারতের সিন্ধু নদ অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ এলাকায় বিজয়ের মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার করেন। সেই হিসেবে ভারতের উপকূল থেকে মাত্র 1000 কিলোমিটার দূরে অবস্থিত মালদ্বীপে ইসলামের বাণী পৌঁছাতে প্রায় 500 বছরের বেশি সময় লেগে যায়। কয়েকজন খ্যাতনামা নৃতাত্ত্বিকের দাবি অনুযায়ী মালদ্বীপের অধিবাসীরা সনাতন ধর্মের অনুসারী হিসেবে সূর্যের উপাসনা করতেন। খ্রিস্টপূর্ব 3য় শতক নাগাদ মালদ্বীপের বাসিন্দাদের কাছে বৌদ্ধ ধর্মের বাণী পৌঁছে যায়। ভারতের মৌর্য বংশের বিখ্যাত সম্রাট অশোকার শাসনামলে বৌদ্ধ ভিক্ষুরা মালদ্বীপে বেশ কয়েকটি উপাসনালয় তৈরি করেছিলেন। এই উপাসনালয়গুলো পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। খ্রিস্টপূর্ব 3য় শতকে আবির্ভাবের পর খ্রিস্টাব্দ দ্বাদশ শতক পর্যন্ত টানা 1400 বছর এই দ্বীপগুলোতে বৌদ্ধ ধর্মের আধিপত্য বজায় থাকে। এরপর 1153 থেকে 1993 সালের মধ্যে কোনো এক সময় এই দ্বীপে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে। দ্বাদশ শতকে আরব বণিকদের সাথে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব এতটাই বেড়ে যায় যে মালদ্বীপের রাজা দুফেমি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাজধানী মালে, আধুনিক শহর হুলমালে, হুলহুলে বিমানবন্দর, বিলিঙ্গিলি, ধনিদ, আড্ডু সহ বড় বড় শহর, হাসপাতাল, অবকাশ যাপন কেন্দ্রগুলোতে বা রিসর্ট বাংলাদেশি শ্রমিকদের আধিক্য। এগুলোর উন্নয়নে সিংহভাগই সম্পন্ন হয়েছে বাংলাদেশি শ্রমিকদের মাধ্যমে। এখানে সরকারি হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ সহ প্রায় 300 বাংলাদেশি ডাক্তার কর্মরত রয়েছেন। তাদের অনেকেই পরিবার পরিজন সহ মালদ্বীপে বসবাস করেন। মালদ্বীপে বিশ্বের সেরা সেরা চেইন অবকাশ যাপন কেন্দ্রে বাংলাদেশিরাও কাজ করেন অত্যন্ত সুনামের সঙ্গে। প্রায় 8 থেকে 10 হাজার শ্রমিক অবকাশ যাপন কেন্দ্রগুলোতে কাজ করে বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সুনাম অর্জন করা সহ প্রায় 40,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত মাসিক আয় করে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। কৃত্রিম বিচে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে উত্তাল সমুদ্রের ঢেউয়ের ওপর ছেলে মেয়েদের জলক্রীড়া। যখন সুনামি টাওয়ার ঘেঁষে বিশাল এলাকা জুড়ে শুরু হয় মায়াবী গোধূলি, শুরু হয় সূর্যাস্ত রাতের নিস্তব্ধতা। পর্যটকেরা যখন আসেন গোসল পার্কে সমুদ্র স্নানে নিজেকে বিলীন করে দিতে নীলাভ প্রকৃতিতে, তখনই প্রবাসী বাংলাদেশিরাও মালদ্বীপের লোকাল খাবার কুরুম্বা বা ডাব, খিল্লি, পানের খিলি, মলুভিলা বা কাঁচা আম, আমরা
আরি, মৌলভিলা, গান্ডু, কাঁচা আম, নারিকেল, শুটকি ও তেঁতুল দিয়ে তৈরি বিশেষ খাবার, শুকনা মাছ ইত্যাদির পসরা সাজিয়ে সমুদ্রের পাশে ঘাটিয়া পেতে বসে যান। চললে মধ্যরাত অবধি। এ যেন আমাদের চেনা অতি পরিচিত কক্সবাজারের সমুদ্র সৈকত কিংবা টিএসসি বা শাহবাগের আড্ডাস্থল। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বধূ ঠাকুরু ফানো মাগুতে বাবরি দোলানো বাহারি রঙের চুলের স্থানীয় তরুণ তরুণীদের সঙ্গে বাংলাদেশি তরুণদের সমান তালে চলে মোটর বাইক রেস। সমুদ্রের শো শো আওয়াজের সঙ্গে মোটর বাইকের ভো ভো শব্দ। সমস্ত এলাকা জুড়েই মনে হয় আমাদেরই সমুদ্র সৈকত। এ সোনার বাংলা ভারত মহাসাগরের বুকে এ যেন এক টুকরো বাংলাদেশ। আজ এ পর্যন্তই। আবার আসবো আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।